আপনারা মানবতা বিরোধী অপরাধ নিয়ে এত কথা বলেন, এই যে বিগত সরকার আমাদের চামবাজগুলোকে চাপে রাখছে এখন, এটা কি একটা মানবতা বিরোধী অপরাধ না? কোথায় আপনাদের মানবতা? হ্যাঁ, ঠিক না এগুলো। তো বিভিন্ন চামবাজরা নানানভাবে পল্টি দেওয়ার চেষ্টা করতেছে, গর্ত থেকে বের হয়ে আসতেছে। জাফর ইকবাল স্যার তো সাধারণত গর্তের অনেক গভীরে থাকেন, এই জন্য উনি এখনো বের হয়ে আসেন নাই, সময় নিচ্ছেন একটু। মাশরাফি বিন মুর্তজা বের হয়ে এসে আমাদেরকে জানাইছেন যে উনি এটা ঠিক করেন না, ছাত্রদের সাথে সংহতি না জানেন, এটা ওনার একটা ভুল ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর এক্সপ্লেনেশন। আপনার এই ব্যাখ্যার কোনো প্রয়োজন ছিল না, আমরা জানি অলরেডি এটা ঠিক করেন নাই আপনি। আচ্ছা, এখন বের হয়ে আসছে হচ্ছে গরিবের হাতেমতাই ব্যারিস্টার সুমন বের হয়ে এসে উনি হচ্ছে একই কথা যে এটা আমার একটা ভুল ছিল। একটা ভিডিও করছেন ওনার ফেসবুক পেজে, ছোট 2 মিনিটের ভিডিও, খুব বেশি কিছু বলেন নাই। জাস্ট বলছেন যে আমি বিভিন্ন সময় সরকারের দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করছি, আমি ইসলামের বিরুদ্ধে মামলা করছি, আমি আরো বড় বড় সরকারি ইয়েদের বিরুদ্ধে মামলা করছি, পুলিশের বিরুদ্ধে লড়ছি, এবং এই কারণে আমাকে সাফার করতে হয়েছে। তো নতুন বাংলাদেশ যে দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম জারি আছে, আপনাদের প্রতি শুভকামনা, আমিও এটার সাথে আমি আছি এসে বলে দিলাম, জাস্ট কাইন্ডা সরি টরি বলে রেখে দিচ্ছি। ব্যারিস্টার সুমনের ব্যাপারে আমি ডেডিকেটেড কয়েকটা এপিসোড করছি। বাটপাড়িয়া হইলে বলবে যে লাইফ স্প্রিং এর ব্যাপার উনি বছর পর বছর ধরে এপিসোড করে যাচ্ছে, বছরের পর বছর ধরে না, 2-3টা এপিসোড আলোচনা করছি ব্যারিস্টার সুমনকে নিয়ে। একটা ডেডিকেটেড আলোচনা করছি উনি যখন ওনাকে বহিষ্কার করা হয় ছাত্র লীগের পদ থেকে, তারপর উনি যখন সমালোচনা করছিলেন একটা, আর একটা হচ্ছে যে উনি যখন সাংসদ হন তখন উনি কেমন করবেন, ওনার সংসদে প্রথম বক্তব্যটা বিশ্লেষণ করে আলোচনা করছি। কয়েকটা এপিসোড আলোচনা করছি। যতগুলো এপিসোড আলোচনা করছি ওনাকে আমি ফর দ্য মোস্ট পার্ট প্রশংসা করছি বলা যায় না, ফর দ্য মোস্ট পার্ট ভালো চোখেই দেখছি আর কি। সমালোচনার জায়গাগুলো আলোচনা করছি, ভালো দিকগুলো আলোচনা করছি। এট দ্য এন্ড অফ দ্য ডে ওভারঅল নেট রেজাল্ট হচ্ছে ভালো হিসেবেই বলছি যে এই দেশের চেয়ে বেশি আশা করা আসলে উচিত। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগ সরকার যেখানে ক্ষমতায় সেখানে সরকার তুলীয় গুন্ডা পান্ডাদের বিরুদ্ধে যেভাবে উনি লাগছেন, তাতে করে শত্রু সংখ্যা বাড়তেছে এবং যে কোনো মুহূর্তে খেয়ে দেওয়া হবে। যেভাবে গোলাম মাওলা রহনীকে খেয়ে দেওয়া হলো, এত কাছের লোক ছিল গোলাম মাওলা রহনী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ পরিবারের, সেইখানে টকশোতে সে একটু সমালোচনা করতো, ঠোকাঠুকি হয়েছে ইয়ের সাথে, সামিট গ্রুপ না তো কাদের সাথে, বসুন্ধরা গ্রুপ না দরবার বাবার কার সাথে জানি, যে সরকার দিল, ঠোকাঠুকি হইলো একটা কি নিয়ে ছোটখাটো, এমন ল্যাং মারলো একেবারে জেলে ভরে দিছে, রাইট? সো এই সরকারের আমলে চিন্তা করেন, যে কোনো যত বড় লোকই হোক ঠোকাঠুকি হইলেই কিন্তু ল্যাং মেরে দেয়। তো সেইখানে উনি যে এগুলা করে যাচ্ছিলেন এটা অবশ্যই প্রশংসার দাবি, তার অনেক সাহস দেখাইছেন উনি। তো সেই জায়গায় ওনার প্রশংসা করছি, এবং অবশ্যই চাম্পাজরা আশা করে যে কেন কারো প্রতিপক্ষ দল যাদের তাদের কারো ভালোটা বলবো। সবসময় হইতেছে তারা যাদেরকে ফলো করে, তাদের যারা গুরুজন আর কি, পীর যারা ফেসবুক ইউটিউবে অনলাইনে, যে এই পীরদেরকে যাদেরকে আমি নাম দিছি কি একটু পড়া দেন তো, কয়েকদিন আগে ফেসবুকে লিখছিলাম, নীতি কথা মারানি চাম্বাজ। মানে এরা নীতি কথা বলে বেড়াবে, সরকার এই সমালোচনা সেই সমালোচনা, নিরপেক্ষ জায়গা থেকে ভাব ধরবে, কিন্তু তাদের সকল নিরপেক্ষতা সকল নীতি কথা শুধুমাত্র তাদের শিবিরকেই সার্ভ করে। প্রতিপক্ষ শিবিরের কোনো কিছু ভালো নাই, সব ভালো দুনিয়ার তাদের, এবং তাদের কোনো খারাপ নাই। তো এদের এগুলোকে বলি আমি নীতি কথা মারানি চাম্বাজ, রাইট? সো আপনারা যদি এই ধরনের নীতি কথা মারানি চাম্বাজদেরকে ফলো করেন, তাহলে আপনারা আশা করেন যে হোলসেল সমালোচনা করবো, হয়তো যাই হোক সেটা তো আর হয়ে ওঠে না। তো এখন ব্যারিস্টার সুমনকে নিয়ে অ্যাগেন আলোচনা সমালোচনা সবই করছি না। ওনার এই যে ব্যাখ্যাটা দিলেন সেটার পর, এবং কোটা আন্দোলন ওনার যে ভূমিকা, সেই ব্যাপারে আমার অবস্থান কি সেটা একটু ব্যাখ্যা করি। সেই ব্যাপারে আমার অবস্থান এবং ব্যাখ্যা মিক্সড না, সেই ব্যাপারে আমার অবস্থান এবং ব্যাখ্যা বেশ পরিষ্কার। আপনারা জেনে খুশি হবেন যে ওনাকে ধরবো এখন, আজকে ছাই চাপা দিয়ে ধরবো, ওনাকে ছাড়া হচ্ছে না। যেটা হচ্ছে কোটা আন্দোলনের সময় ওনার ভূমিকা ছিল যে হ্যাঁ ছাত্রদের পক্ষে আছি, এবং সেইটা থাকা খুবই সহজ, খুবই কনভিনিয়েন্ট ছিল, সারা দেশ পক্ষে ছিল, রাইট? তারপর অবশ্যই একটু তো রিস্ক নিছেই, কিন্তু উনি আবার রিস্ক নেন যে ওটা আবার চাম্পাজি করে প্রশ্রয় হতেন। শেখ হাসিনার সামনে পড়লে মা বলে যে একটা অবস্থা শুরু করেন, তারপর সংসদে যেগুলা। সো উনি জানেন যে উনি বিপদে আছেন, যেহেতু টুকটাক সরকারের লোকজনের বিরুদ্ধে অবস্থান নেন, সেটাকে আবার পর্যাপ্ত চাটাচাটি করে প্রশ্রয় দেন, রাইট? ঘাটতি সেভাবেই চলতেছিল। তো কোটা আন্দোলনে উনি অ্যাগেন সংহতি জানাইছেন। যারা কোটা আন্দোলনে সংহতি জানাইছে ছাত্রদেরকে বা ছাত্র আন্দোলনেও, তারা কেউই খুব আহামরি কিছু করে নাই, তারা বেয়ার মিনিমাম বার ক্লিয়ার করছে, বেয়ার ফাকিং মিনিমাম। যারা ওই বেয়ার মিনিমাম বারও ক্লিয়ার করতে পারে না, এইগুলোর মতো বদমাইশ পৃথিবীতে বিরল, খুঁজে পাওয়া যাবে না। সো এটার জন্য তারা খুব একটা কৃতিত্ব ডিজার্ভ করে না, রাইট? আচ্ছা, তারপর ওকে ফাইন, আমরা কৃপণ না হই, আমরা খুব বেশি স্কিম্পিং না করে মানলাম, দিলাম কৃতিত্ব। যখনই 9 দফা আন্দোলন 1 দফা আন্দোলন হয়ে গেল, তখন ব্যারিস্টার সুমনের রূপ দেখে
এগুলো হচ্ছে কাইন্ড অফ ওই যে আর কি আপনার লিটমাস টেস্ট আসল জায়গায় আসলে তখন ওনার বক্তব্য হয়ে গেছে যে ওই যে কিছু মাঝখানে বাটপার ফেসবুকে বেরিয়েছিল না যে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন ওটার পক্ষে নাই, মানে শেখ হাসিনার পতনের ওইটার পক্ষে নাই। এবং ব্যারিস্টার সুমন বের হয়ে এসে শুধু উনি এটাই বলেন নাই পরিষ্কার ভাষায় যে কোটা আন্দোলনের পক্ষে ছিলাম, এখন তোমরা যেটা চাচ্ছ সেটার পক্ষে নাই। উনি বরং ছাত্রলীগের পান্ডাদের সমাবেশে, ছাত্রলীগের ছেলেপেলেরা ভিডিও ছিল ফেসবুকে, তাদেরকে বলতেছে যে মাঠে থাকতে হবে, এখন থেকে মাঠে নামতে হবে, যারা আমার নেত্রী শেখ হাসিনার পতন চায়, পদত্যাগ চায়, এগুলাকে ভালো করে প্রতিহত করতে হবে। এই যে বাটপার ধরা খেয়ে গেল। আচ্ছা না দেখেন, আপনারা জানেন খুব উদারপন্থী লোক, এক একজনের এক এক অবস্থান থাকবে, সবাই আমার পক্ষ হবে, আমার মতো হবে, এটা যারা আশা করে এই বাটপারদের কথা বলে লাভ নেই। সো কেউ আওয়ামী লীগ থাকবে দেশে, কেউ বিএনপি থাকবে, সেটা কোনো সমস্যা না। এবং শেখ হাসিনার জন্য আওয়ামী লীগের সবাইকে হোলসেল দায়ী করা যায় না, রাইট? সো সে তার কিছু মিক্সড অবস্থান আছে, সেটার জন্য অ্যাগেন কুডোস। যে মিক্সড অবস্থান অনেক নীতি কথা মারানি চাম্বাদগুলোরও নাই। তো সেই মিক্সড অবস্থান থাকার পর সবকিছুকে ট্রাম্প করে দেয় এই অবস্থানটাও না, যে শেখ হাসিনার ব্যাপার কোনো আপোষ না, শেখ হাসিনার পদত্যাগের দাবির ব্যাপারে। এইটাই যে আমাদের জাতির জনকের মতো আর কি, উনি মুক্তিযুদ্ধের আগে সকল ভূমিকাকে ট্রাম্প করে দিছে কি 72 থেকে 75 নিয়ে, যেটা খুব সুন্দর করে আলোচনা করছেন পিনাকি ভট্টাচার্য। পিনাকি দারের আমি আর একটা রিভিউ করবো না, রিসেন্ট ভিডিও টিডিওগুলো নিয়ে উনি রিসেন্ট ভিডিও টিডিওগুলো ভালোই করতেছেন। উনি আগের সেই খোলস থেকে অনেকটা বের হয়ে আসছেন। আগে যে কি আকাম, কি যে বলতেন, কি যে করতেন, মানে রেসপেক্ট করার কোনো সুযোগই রাখতেন না। উনি একটা ম্যান অফ অ্যাকমপ্লিশমেন্ট এবং উনি একজন পার্সন অফ ইন্ডিভিজুয়াল অফ লাইক স্ট্যাচার, লাইক জীবনে যেখানে গেছেন ভালো করছেন, রাইট? সরকারি মেডিকেল থেকে পাস করা ডাক্তার, ভালো ডাক্তার ছিলেন, রাজনীতিতে ভালো করছেন, এখন অনলাইনে এসে ভালো করতেছেন। অনলাইনে এসে ভালো করতেছেন, এটার জন্য আমি খুব একটা সম্মান কাউকে দিই না, কারণ অনলাইনে এসে ভালো করাটা খুব সহজ, এবং স্পেশালি উনি যেভাবে ভালো করছেন, এটা মবকে উস্কে করছেন। সো এটা খুব একটা কৃতিত্বপূর্ণ কিছু না, ইফ এনিথিং বরং এটা একটা সিম্পল ব্যাপার। বাট এনিওয়েজ রিসেন্টলি উনি ভালোই করতেছেন কাজ, বাট আই ডাইগ্রেস, সেই ব্যাপারে আরেকদিনকে আলোচনা করবো ওনার রিসেন্ট ভিডিও টিডিওগুলো নিয়ে। তো সেখানে কয়েকদিন আগে একটা সুন্দর আলোচনা করছেন পিনাকিদা, যে মীর জাফর হচ্ছে উনি আমরা কত ঘৃণা করি, কিন্তু মীর জাফর একসময় বর্গীদের হাত থেকে, বর্গীরা যখন আক্রমণ করতো, হামলা করতো, মানুষদেরকে হাত পা কেটে মেসাকার করতো, তখন মীর জাফর হচ্ছে বাংলাদেশ থেকে বর্গী খাদাইছেন। সো আমাদের জাতির একটা ঐতিহাসিক দায় আছে মীর জাফরের প্রতি, কিন্তু আমরা সেই সকল কিছু ভুলে গেছি আমরা, কারণ সে পরবর্তীতে যে ভূমিকা নিচ্ছে আমাদেরকে পরাধীন করে দিছে 200 বছরের জন্য। সো এবং এই অ্যালং দ্য লাইন্স আমি অতীত আলোচনা করছি অতীতে, যে একটা মানুষ ওই যে ইয়াহিয়া বাটপারদেরকে নিয়ে যখন আলোচনা করছিলাম, ইয়াহিয়ার কথা হইতেছে আমরা কি ভালো কিছুই করি নাই, আমাদের পাপের দিকে না তাকাইয়া আমাদের ভালো কাজের দিকে তাকিয়ে মাফ করে দিলে হয় না? তো সে আলোচনা করছিলাম যে একটা খুনি সে যদি বলে সারা জীবন আমি এত ভালো কাজ করছি, এখন শেষ জীবনে সে একটা খারাপ কাজ করলাম, এই জন্য আপনি আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিবেন? জি, সেজন্য আপনাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে, রাইট? সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক ভালো কাজ করছেন, তারপর 72 থেকে 75 যে আকাম করছেন, সেটার জন্য ইতিহাসে ওনার একটা বিচারের ব্যবস্থা রাখতে হবে, ঐতিহাসিক বিচার আর কি। তো যে কারণে বললাম যে আমাদের ব্যারিস্টার সুমন গরিবের হাতেমটাই ওনার সকল কিছু ট্রাম্প করে দিচ্ছে, ওনার এই একটা অবস্থান যে উনি শেখ হাসিনার পতনের সাথে কোনো অবস্থাতে নাই। সো মাচ তো উনি ছাত্রলীগের পান্ডা লাগিয়ে দিচ্ছেন ছাত্রদের বিরুদ্ধে। শেষ ব্যারিস্টার সুমনের কবর ওইখানে রচিত হয়ে গেছে, অ্যাটলিস্ট আমার কাছে বলতে আমার মতো যারা ওনার ভালো দিকের দিকে তাকাইয়া খারাপ দিক ভালো দিক মিলে মিক্স রিভিউ দিয়ে আসতেছিলাম। সেটা কাইন্ড অফ একটা ওই যে হত্যার অপরাধ করার মতো, অতীতের সকল গুণা খাতা না কি বলে পূর্ণ খাতা মাফ হয়ে গেছে এখন। কারণ শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতায় বসে আছে আজকে 15-16 বছর ধরে। এই চাওয়া কিভাবে অন্যায্য চাওয়া হইতে পারে, এই চাওয়া তাদের বিরুদ্ধে কিভাবে গুন্ডা লেলাইয়া দেওয়া যায়? তো ব্যারিস্টার সুমনের কথা হচ্ছে যে না জাতির জনক এবং জাতির জনকের কন্যার সাথে কোনো কম্প্রোমাইজ নেই, তারা অন্যায়ভাবে জোর জবরদস্তি করে স্বৈরাচার হয়ে ক্ষমতায় বসে থাকলেও আমি তার পক্ষেই আছি। আমার এই কিবলা ফিক্স, সেই কিবলা ফিক্স রেখে আমি দুর্নীতি নিয়ে কথা বলবো, এটা নিয়ে কথা বলবো, স্থানবাজি করবো, জনপ্রিয়তা পাবো। জি না, আপনার যদি ওইটা হয় কিবলা, তাহলে আপনার যত ভালো কাজ যেগুলো অতীতের প্রশংসা করে আসছি, অ্যাকনোলেজ করে আসছি এবং রেকগনাইজ করে আসছি, এগুলো সব এখন বাতিল, সব এখন আস্থা করে ছুড়ে ফেলে দিতে হবে। ইটস লাইক এভাবে আমি ধরেন একটা অ্যানালজি যদি চেষ্টা করি যে মনে করেন একজন লোক বাড়ি দখল করছে, একটা সন্ত্রাসী একজনের বাড়ি দখল করে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে তার ভিটা মাটি সবকিছু দখল করে ফেলছে, অথবা মনে করেন বের করে দেয় বাড়ি থেকে কনফাইনমেন্টে রাখছে আর কি, তাকে অবরুদ্ধ করে রাখছে তার বাড়ির মধ্যে এবং তার সকল বাড়ি ঘর দখল করে নিয়ে এখন খাবার দাবার দিচ্ছে তাকে। এখন সেই লোক চিৎকার করতেছে, ভাই তোমার এগুলো তো বাড়ির মালিক তো আমি, তুমি আমার বাড়ি জায়গা জমি বেচে আমাকে খাওয়াইতেছো, তোমার এই দয়ার প্রয়োজন নাই, প্লিজ তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও। এখন কি জানি বলে ব্যারিস্টার সুমন, উনি মনে করেন প্রথম সংগ্রামী, হ্যাঁ, উনি ভিডিও করতেছে ফেসবুকে, খেয়াল করেন কিন্তু উনি ফেসবুকে ভিডিও করতেছে যে এই যে দখলদার সে হইতেছে যে তাকে খাওয়ার মধ্যে হইতেছে পুষ্টিকর খাবার দিচ্ছে না, তাকে 3 বেলা তার জমি বেচে তারা খাওয়া দিতেছে,
ব্যারিস্টার সুমনের নৈতিক অবস্থান হচ্ছে এই দখলদার তাকে যে খাবার দেয় 3 বেলা করে, সেখানে যথেষ্ট পুষ্টিকর খাবার নাই, সেখানে ভেজিটেবল এবং ফুডের হইতেছে ব্যালেন্সড মিক্স নাই। এই অন্যায়ের প্রতিবাদ জানাই আমি, এই দুর্নীতির প্রতিবাদ জানাই। তার যত টাকা খাবার বাজেট, এই টাকা থেকে আবার মারা ধরা হচ্ছে, সেই অন্যায়ের প্রতিবাদ জানাই। স্টানভাজি করতেছে ফেসবুকের মধ্যে, লাইক কমেন্ট শেয়ার পাচ্ছে, রাইট? এখন যখনই ওই ভদ্রলোক দাবি করে বসলেন যে না, আমি হইতেছে এই দখলদারের হাত থেকে আমার খাবারের মধ্যে কতটুকু প্রোটিনের ব্যালেন্স, সেগুলো নিয়ে আমি মাথা ব্যথা না, আমি এই দখলদারকে সরাইতে চাই, আমার বাড়ি আমাকে ফেরত দাও, এই কথা বলায় তখন ব্যারিস্টার সুমনের অবস্থা কথা হইলো যে আমি এতদিন তোমার অতীতের দাবির পক্ষে ছিলাম, এবার যেটা চাচ্ছ সেটার পক্ষে আমি নাই। দখলদারকে উচ্ছেদ করতে সেটার পক্ষে আমি নেই, দখলদার থাকবে ওইটা ফিক্স, ওই কিবলা ফিক্স, দখলদার বাড়ি দখল করে রাখবে, তারপর সে তোমাকে কি দয়া দাক্ষিণ্য করতেছে সেই ব্যাপারে আমরা নেগোসিয়েট করতে রাজি আছি, কিন্তু দখলদারের ব্যাপারে কোনো নেগোসিয়েশন চলবে না। তো এই যদি হয় অবস্থান, তাহলে সেই ব্যারিস্টার সুমন কি ভালো লোক, সেই ব্যারিস্টার সুমন কি সৎ লোক, সেই ব্যারিস্টার সুমন কি ওনার অতীত কর্মকাণ্ডের কারণে ওনাকে বেহেস্তে পাঠানো যায় কিনা, পাঠানো যায় না, ওনাকে এখন হত্যাকাণ্ডের দায় হইতেছে শুলে চড়াইতে হবে। সো ব্যারিস্টার সুমন, জানি উনি আমার আলোচনা দেখবেন কিনা, ওনাকে তো আমি রিচ আউট করছিলাম, এই যে কি জানি বলে মাঝখানে যে লাইফ স্ট্রিং এর বাটপারগুলার যখন ঝামেলা চলতেছিল, তখন এই দেশে তো ওগুলোকে ধরতে পারবো না, কোনো ন্যায় বিচারের কোনো আশা নাই, ব্যারিস্টার সুমনকে দিয়ে আশা করা যায়। তো তখন ব্যারিস্টার সুমন কোনো রিপ্লাই করেন না, একটা মেসেজ করছিলাম, যাই হোক তাও করছি বলতে মানুষ সবাই বলতেছিল, পরে ভাবলাম যে ওকে ফাইন, দেখি করে রিপ্লাই করেন নাই, কেন করেন নাই, এনিবডিজ গেস। যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি বেসিক্যালি যে আমার কিন্তু ওনার প্রতি কোনো ডিফল্ট হেট্রিড নাই, বা আমার কোনো আনরিজনেবল অবস্থান নাই, বা আমার কোনো শিবির নাই যে বান্ধা সবসময় সমালোচনাই করবো, সবসময় হইতেছে খুঁজা খুঁজা দোষ ধরবো, অন্যের শিবির হইলে আর নিজের শিবির হইলে খালি খুঁজে খুঁজে হইতেছে লেভারেজ দিব। হ্যাঁ, আমার কিন্তু আমার কোনো শিবির নেই, আপনারা জানেন। আমার নৈতিক অবস্থান, এবং আমি মনে করি এটা হচ্ছে রিজনেবল অবস্থান, নৈতিক অবস্থান এবং ব্যালেন্সড অবস্থান এবং ফেয়ার অবস্থান। মোস্ট ইম্পর্টেন্টলি যে ফেয়ার অবস্থান, সেটা হচ্ছে ব্যারিস্টার সুমন, উনি হইতেছে ওনার সকল টুকটাক যে ভালো কাজ আছেন সকল কিছুকে ট্রাম্প করে দিচ্ছেন। উনি যখন বলছেন যে শেখ হাসিনার পদত্যাগ দাবি ছাত্ররা করছে, পরে যখন উনি বলছেন যে উনি এটার পক্ষে নাই, বরং শুধু পক্ষে নেই, এটার বিপক্ষে সো মাচ যে উনি গুন্ডা পান্ডাল লেলাই দিচ্ছেন। সো ব্যারিস্টার সুমন, আপনি আর এই বাংলাদেশে স্বাধীন দেশ, যে দেশ আমরা স্বাধীন করছি স্বৈর শাসকের হাত থেকে, সেই দেশে আপনার কোনো জায়গা নাই। আই এম সরি।